সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি নতুন একটি ব্লগ। আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আজ ভোর থেকেই মোটামুটি ভালো বৃষ্টি হচ্ছে, কখনো বেশি বা কখনো কম। তো আজকে আমরা ডিসাইড করেছি আজকে আমরা বেড়াতে যাব মুন্সিগঞ্জের সুবর্ণভূমি রিসোর্টে। চলুন আপনাদেরকেও ঘুরিয়ে নিয়ে আসি সেখান থেকে। চারিদিকে সারাদিন রিমঝিম বৃষ্টি আর ওয়েদারটা এত সুন্দর, জার্নি পথে আমাদের কোনো অসুবিধাই হয়নি। আর পৌঁছানো মাত্রই এই রিমঝিম বৃষ্টিমুখর পরিবেশটি আমাদের স্বাগতম জানিয়েছে খুবই সুন্দরভাবে। ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকটা এতটা মনোমুগ্ধকর, এতটা পিসফুল, যেটা আসলে ভাষায় হয়তো পুরোপুরি আপনাদের কাছে প্রকাশ করা পসিবল না, কিন্তু সেখানে গিয়ে উপলব্ধি করা, দেখতে পারা, আসলে এটি সত্যি অনেক বড় ভাগ্যের বিষয়। ম্যাক্সিমাম সময় আমাদের মনে হয় এরকম একটা বৃষ্টিমুখর দিনে বাসায় থেকে আরাম করে খিচুড়ি ভাত খাওয়ার মজাটাই বুঝি আলাদা। হ্যাঁ, সেটার তো আলাদা একটা ফিলিংস আছেই। তবে আজ আমি ফার্স্ট টাইম এখানে গিয়েছি এবং এই বৃষ্টিমুখর দিনে এত সুন্দর একটা জায়গা এক্সপ্লোর করার ফিলিংসটাও যে অনেক অন্যরকম হতে পারে সেটি আমি আজকে বুঝলাম। তো যাই হোক, ফার্স্টে যাওয়ার পরে ওনারা আমাদের একটা খুবই এনার্জেটিক ড্রিঙ্কস দিয়েছিলেন। আর এটা খেয়ে যতটুকু জার্নি ক্লান্তি ছিল সাথে সাথেই নিমেষেই চলে গিয়েছিল। আর আমরা ওখানে ঘোরার জন্য একবারে প্রস্তুত হয়ে গিয়েছিলাম। ঢাকার কোলাহল, জ্যাম সব কিছুর বাইরেও যে ঠিক ঢাকার পাশেও এত সুন্দর একটি জায়গা আছে সত্যি আমার জানা ছিল না। তবে আজকে গিয়ে আমরা প্রচণ্ড খুশি, কেননা কারোর মন যদি খারাপও থাকে তাও যদি কেউ এখানে আসে আমার মনে হয় খুব তাড়াতাড়ি তার মন ভালো হয়ে যেতে বাধ্য। আজকে আমরা এমন একটি দিনেই এখানে ঘুরতে গিয়েছিলাম যখন আবহাওয়াটা সুন্দর, বৃষ্টি হচ্ছে, আকাশে মেঘ আছে, মাঝখানে অবশ্য সামান্য রোদও উঠেছিল, কিন্তু সেটা খুবই মিষ্টি। আর চারিদিকে সবসময় মোটামুটি বাতাস ছিল, সো বাইরে থাকতে কোনো রকম কষ্ট বা অসুবিধা হচ্ছিল না। আর চারিদিকটা ওনারা খুবই সুন্দর করে মেনটেন করেছে, বিকজ প্রত্যেকটা জায়গায় মোটামুটি ভালো পরিষ্কার ছিল। ইভেন ওনাদের সমস্ত ব্যবস্থাপনাই আমার কাছে ভালো লেগেছে, ইনক্লুড ওনাদের বিহেভিয়ার, এটাও খুবই ভালো ছিল। আর গেস্ট আজ সেরকম ছিল না, বিকজ আজ যেহেতু সবাই কর্মক্ষেত্রে ব্যস্ত থাকে আর উইকেন্ডও না, সো দ্যাটস ওয়াই তেমন একটা গেস্ট ছিল না। আমরা ছিলাম আর সাথে আর একটা পরিবার ছিল, তো এটাই। আর এখানকার একটা বেস্ট আকর্ষণ হচ্ছে মেঘনা নদীর তীরে, সো এটার জন্য এই রিসর্টের পরিবেশ, তারপরে আরও সব কিছু অনেক অনেক বেশি গুণ বাড়িয়ে তুলেছে। কেননা মেঘনা নদীর এই জায়গাটাতে বসে আসলে আমার মনে হয় সারা দিন কাটিয়ে দেওয়া যায়, কেননা এখান দিয়ে একটু পরপর অনেক নৌকা যাচ্ছে, লঞ্চ যাচ্ছে। আচ্ছা, ওখানে আমরা সারাদিন ছিলাম, তো ওখানে আমাদের লাঞ্চ অ্যান্ড বিকালের নাস্তা ইনক্লুডেড ছিল, বাট কেউ চাইলে সকালের ব্রেকফাস্ট রাখতে পারে, সেটা পার্সন টু ভ্যারি করে। আর কেউ চাইলে ওখানে নাইটও স্টে করতে পারে, বাট আমাদের নাইট স্টে করার প্রয়োজন হয়নি, আমরা বাসায় চলে এসেছিলাম। তবে আমরা মোটামুটি সন্ধ্যা পর্যন্তই ওখানে ছিলাম। আর ঠিক মেঘনা নদীর সাথেই এই ঝুলন্ত একটি খাবারের জায়গা ছিল, যেখানে চা, কফি বা স্ন্যাক্স টাইপের আইটেম খাওয়ার ব্যবস্থা রেখেছে, সাথে কিছুটা খোলা জায়গা রেখেছেন ওনারা, যাতে করে আমরা খুব কাছ থেকে নদীটি উপলব্ধি করতে পারি, দেখতে পারি, ইভেন খুবই সুন্দর সুন্দর ছবি তুলতে পারি।
তো সেজন্য ওনারা এভাবে এই ব্যবস্থাটি করেছে। তো এই প্ল্যানটা খুবই অসাধারণ একটি প্ল্যান, কেননা এই জায়গাটা আমরা দাঁড়িয়েছিলাম, এটি অলওয়েজ সবসময় দুলছিল। তো মনে হচ্ছিল যে আমরা নৌকাতেই দাঁড়িয়ে আছি। সো এটাই আর কি। আর আমরা এখানে থাকতে থাকতে মাঝখানে প্রচণ্ড আকারের বৃষ্টি এসেছিল, কিন্তু পুরো জায়গাটিতেই একটু পরপর দোলনার উপরে ছাউনি, ইভেন বসার জায়গার উপরেও ছাউনি সিস্টেম ছিল। সো আমাদের কোনো অসুবিধাই আসলে হয়নি। তো এই যে আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকটা কতটা সুন্দর। আর একটা কথা না বললেই নয়, সেটি হচ্ছে অনেক অনেক প্রচুর পরিমাণে গাছ ছিল, অনেক প্রজাতির গাছ ছিল, যেটার নামও হয়তো আমি সবগুলোর জানি না। তবে আমার মনে হয় এখানে আর একটা কাজ ওনারা করতে পারে, প্রত্যেকটা ফুলের গাছে বিশেষ করে, যেহেতু আমরা ম্যাক্সিমাম সবাই ফুল ভালোবাসি, ওনারা এখানে ফুলের গাছের কাছে একটা সাইনবোর্ড বা কিছুর মাধ্যমে কি গাছ, কি নামের গাছ, সেটি ওনারা দিতে পারে। আমার মনে হয় এই আইডিয়াটা খুব ভালো, কেননা আমার যেটা মনে হয় সবাই তো আর কি সব ধরনের ফুলের নাম সে সময় নাও জানতে পারে। তো যাই হোক, আদারওয়াইজ তাছাড়াও এটা খুবই ভালো লাগছিল, কেননা আর একটা পদ্ধতি তো আমাদের আছেই, বিকজ আমাদের হাতে তো সকলের কাছেই এখন ফোন আছে। তো ফোনে দেখে ছবি তুলে খুব সহজেই আমরা গাছের নাম সার্চ করে দেখছিলাম এবং কোন ফুল সেটাও দেখছিলাম এবং খুব সহজে পেয়েও যাচ্ছিলাম। কিন্তু আর কি, যদি ওনারা চান এই ব্যবস্থাটি রাখতেও পারে, বা না রাখলেও খুব তেমন বেশি সমস্যা হবে না। আর এই যে ঠিক এই জায়গাটিতে আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। এখানে একটি ছোট্ট পুকুর টাইপসের আছে, যেটা ওনারা বানিয়েছেন। সাথে এখানে প্রচুর পরিমাণে পদ্ম ফুল এখনও ফোটেনি, কিন্তু অনেক কলি এসেছে। এই ফুলগুলো যখন ফুটে যাবে তখন এই জায়গাটা আরও অনেক বেশি সুন্দর লাগবে। তো এখানে অনেকক্ষণ বসেছিলাম, ইভেন আমরা গল্পও করেছি অনেক সময় ধরে এখানে। আর চারিদিকটা এত সুন্দর ছিল, আর প্রচুর পাখির ডাক ছিল। এই জায়গাটি ছিল ওনাদের সুইমিং পুল এরিয়া। আর এই যে সুইমিং পুল এরিয়া ঢোকার এই জায়গাটি ওনারা ঠিক এইভাবেই ডেকোরেট করেছে। চারিদিকে এখানেও অনেক ফুলের গাছ আর আরও পাতাবাহারি বিভিন্ন ধরনের গাছ রেখেছে। এই রিসোর্টের একটা খুবই ভালো দিক হচ্ছে ওনারা অনেক ধরনের গাছপালা দিয়ে এটি সাজিয়েছে। প্রায় প্রতিটি জায়গাতেই অনেক গাছ। ইভেন আমরা মেঘনা নদীর তীরে যেখানে গিয়েছিলাম ওখানেও অনেক গাছ ওনারা লাগিয়েছেন, কোনো কিছুরই কমতি নেই আর কি। এখানে আমাদের সুইমিং পুলে গোসল করার অনুমতিও ছিল, চাইলে আমরা এখানে গোসলও করতে পারতাম, কিন্তু সেদিন আসলে ঘুরতে এবং প্রত্যেকটা স্পেসে সময় কাটাতে আর কি সেটি করা হয়নি। বাট এখানে যে কেউ গেলেই সুইমিং পুল ইউজ করতে পারে, এতে কোনো সমস্যা নেই। সেদিন দুজনে দুলেছিল বনে, ফুল ডোরে বাঁধা ঝুলনা। সেই স্মৃতিটুকু কখনে ক্ষণে যেন জাগে মনে, ভুলো না।
ছিল ছড়ানো, তোমারও হাসির তুলনা, ভুলো না, ভুলো না, ভুলো না সেদিন। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের সকলের কাছে অনেক ভালো লেগেছে। তো আজকে এই পর্যন্তই। আপনারা সকলে অনেক ভালো থাকবেন, আর খুবই শীঘ্রই নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।